কালকে রাত 10টার সময় বাড়িতে এসেছিলাম। তো বাড়িতে আসার আগে কিছু সবজি বাজারও করে নিয়ে এসেছিলাম, যেহেতু সবজি বেশি ছিল না বাড়িতে, এই সবজি বাজারও করে নিয়ে এসেছিলাম। কিন্তু বাড়িতে আসার পর সেই সবজিটুকু যে ভালো করে একটু গুছিয়ে রাখবো, শরীরটা অতটুকু স্বাদ দিচ্ছিল না, এতটাই খারাপ লাগছিল শরীরটা যে কি আর বলবো। তো দেখো এভাবে এনে রেখে দিয়েছি, এখনও ক্যারি ব্যাগের মধ্যেই আছে, এখনও বের করা হয়নি, সবজিটা এভাবেই আছে। তো চলো তোমাদেরও দেখিয়ে দিচ্ছি কী কী সবজি এনেছি, তারপর গুছিয়ে রাখবো। তো এনেছিলাম হচ্ছে এই যে 2 বাটি পাট শাক, এই যে বেগুন, পটল, এটা বললো দেশি পটল। আমি তো বাজারে খুব একটা যাই না, আমি মাঝে সাঝে যাই আর কি। তো যেটা বললো আমাকে সেটা তোমাদের বললাম। রয়েছে চাল কুমড়ো, এই যে একটা লেবু, শসা, আর এইদিকে হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলু খেতে ইচ্ছে করেছে তাই নিয়ে নিয়েছি। তো চলো এগুলো এখন গুছিয়ে রেখে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মানে কালকের তুলনায় আজকে একটু ভালোই আছি আর কি। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর সকালে উঠে তো মনে করো বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আমার, যা একটু বাসন ছিল সব মেজে নিয়েছি। এখন যাবো বিছানা গোছাতে। বিছানার অবস্থা রয়েছে এখন এই যে ঠিক এরকম। তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। এদিকে দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট। তো তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আজকের ডেটটা হচ্ছে 6ই এপ্রিল। তোমরা তো জানোই আজ হচ্ছে রামনবমী। তো তোমাদের সবাইকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো কাজ বাজ তোমার কমপ্লিট, এখন ব্রেকফাস্ট করব। তো আজকে ব্রেকফাস্ট করব হচ্ছে এগুলো দিয়ে। এগুলোকে কি বলে, মানে এর নাম কি আমি ঠিক জানি না, তবে খেতে ভালো লাগে তাই খাই। তো শাক বাছাবুচি হয়ে গেছে আমার, বেছে বুচে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাকি যে সবজিগুলো ছিল, মানে পটল কেটে নিয়েছি, পটল ভাজবো আর কি। তো আজকে রান্না করব হচ্ছে পাট শাক ভাজা, পটল ভাজা, আলু মাখা, মানে আলু সেদ্ধ করে মাখবো আর কি, আর হচ্ছে মুসুর। তো এইদিকে দেখো শাক ধুয়ে রেখে দিয়েছি, এদিকে ডাল ফুটছে, ডালের মধ্যেই আর কি আলুটা দিয়ে দিয়েছি। এদিকে ভাতও প্রায় হয়ে এসেছে, এক্ষুনি নামিয়ে নেব। আর হচ্ছে এইদিকে এই যে পটল কেটে রেখেছি, পটলটাও ভেজে নেব। তো আলুটা না আজকে সেদ্ধ দিয়েছি হচ্ছে ডালের মধ্যে, আজকে ভাতের মধ্যে আর দিইনি, কারণ যে চালটা এনেছে বর, ওই চালের ভাতটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো ভাত হয়ে যায় আর আলুটা ঠিকঠাক মতো সেদ্ধ হয় না, তাই জন্য আজকে আলুটা ডালের মধ্যেই সেদ্ধ দিয়ে দিয়েছি। আজ কী কী রান্না করবো তোমাদের বলেই দিয়েছি। তো আজ হবে হচ্ছে একদম সিম্পল মেনু।
এইদিকে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ মাখার জন্য এই যে লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি, এখন এটা দিয়ে আলুটা মেখে নেব। তো আলুটা মাখার জন্য যে লঙ্কাটা নিয়েছি আর কি দিয়ে, তো সেটা তোমাদের কাছে একটু বেশি মনে হতে পারে। তো এটার দুইটা কারণ আছে। প্রথম হচ্ছে যে আমরা ঝালটা খাই একটু বেশি, এবং দ্বিতীয়ত হচ্ছে লঙ্কাগুলোর ঝাল কম, তাই লঙ্কাটার পরিমাণ বেশি নিয়েছি। এখন বাজে প্রায় 2:30। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি। এখন যেগুলো বাসন বেরিয়েছে ওগুলো মেজে নেব। একটা জামা কাপড় আছে, ওগুলো ধুয়ে দেবো। দিয়ে দেখি বরকে কল করি কখন আসে। স্নান দান হয়ে গেছে আমার অনেকক্ষণ আগেই। বরকে কল করলাম, বর এখনও বাড়িতে আসেনি। তো বললো আরও লেট হবে। সময় হতে চললো প্রায় 3:30, কিন্তু এখন ওনার পাত্তা নেই। তো কতক্ষণ আর না খেয়ে থাকবো বলো? তাই এই যে ভাত বেড়ে নিয়েছি, চলো খেয়ে নিই। বলো তো কটা বাজে এখন? 7টা বাজে। রক্ত বাড়াচ্ছে, হাত দিয়ে দেখো, হাত দিয়ে রক্ত বাড়াচ্ছে, এই হাতে ফোসকা উঠছে। তুমি গেছো সেই সকালে, আর এখন বাজে কটা? প্রায় 7টা। এত ঘন্টা আমি কি করলাম? ऐसे कैसे चलेगा? कैसे चलेगा बोलो, कैसे चलेगा? বছরে একটা দিন। তো এখন সময় হচ্ছে 8:54, প্রায় 9টাই বাজে। তো বর এসছে সেই সন্ধ্যাবেলা, আর খাওয়া দাওয়া করলো এখন। আর এখন আমিও কিছু খেয়ে নেবো, খেয়ে দিয়ে মেডিসিন আছে তো খেতেই হবে। ইচ্ছে করছে না যদিও, কিন্তু কিছু করার নেই। আর সন্ধ্যে থেকেই শরীরটা একটু খারাপ আর কি, তাই শুয়েছিলাম। দেখি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু কিছু হলো খেয়ে নিয়ে ওষুধটা খেয়ে নেবো। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।